আমার কলেজের টুকরা যুবক ভাইরা তারা কি করবেন, যে একটা পিকআপ বা সিএনজি যেটাই বলেন সেটা ভাড়া করে সেটাতে এই বড় বড় একটা করে বক্স লাগায়, মাইক লাগায়, তারা একদম ডান্স করতে করতে তারা ট্যুর করে। আসলে আপনি একটাবার চিন্তা করেন প্রিয় ভাইরা, যদি তোমরা এই যে ডান্স করতে করতে তোমরা যাচ্ছ, তোমরা পার্কে যাচ্ছ, বিভিন্ন নির্দেশনাগুলো আল্লাহ তাআলার দেখতে যাচ্ছ, আল্লাহর নির্দেশন দেখা ভালো, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সাজেস্ট করেছেন। তিনি বলেছেন তোমরা আমার নির্দেশনগুলো দেখো, আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমরা আমার নির্দেশনগুলো দেখো। তো এই নির্দেশনগুলো দেখার পন্থা হবে ইসলামিক নিয়ম অনুযায়ী, মুসলিমদের কালচার অনুযায়ী। অথচ আমরা আজকে কি করি, একটা আমরা পিকআপ ভাড়া করে এর মধ্যে একদম ছেলে মেয়ে উভয়, যুবক যুবতী, আমরা সবাই একখানে করে আমরা একদম ডান্স করতে করতে সেই ট্যুরগুলো করি। দেখেন প্রিয় ভাইরা, এই ট্যুরগুলো করা অবস্থায় অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে, অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন খানে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আসলে যারা অ্যাক্সিডেন্ট করে মরতেছে, আচ্ছা আপনারা বলেন এদের এই মৃত্যুটা কি ভালো মৃত্যু হলো? অসম্ভব। এদের এই মৃত্যুটা ভালো মৃত্যু হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ আমলই হচ্ছে নির্ভরশীল। আলহামদুলিল্লাহ, আমরা সবাই সর্বপ্রথম সেই মহান রব্বে কারিমের প্রতি অন্তরস্থল থেকে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস, রমজান মাস আমাদেরকে অতিক্রম করার পরে, অর্থাৎ এখনও রমজান চলতেছে, আমরা এই মুহূর্তে যেই সময়টাতে আমরা পার করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস দিয়েছেন একটি মাস, সেটি হচ্ছে রমজান। এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলা বিশেষ কিছু অফার আমাদের জন্য, শেষ জামানার তার বান্দাদের জন্য কিছু অফার করেছেন আল্লাহ তাআলা। যেমনিভাবে এই রমজানের আল্লাহ তাআলা তিনটাকে ভাগ করেছেন এই রমজান মাসটিকে। তার মধ্যে একটি ভাগ হচ্ছে রহমতের 10 দিন, আরেকটি ভাগ হচ্ছে মাগফিরাতের 10 দিন, আরেকটি ভাগ হচ্ছে নাজাতের 10 দিন। তো আমরা দেখতে দেখতেই আমাদের প্রায় রমজান শেষের দিকে, অর্থাৎ নাজাতের 10 দিনের মধ্যে আমরা এসে উপনীত হয়েছি আলহামদুলিল্লাহ। তো এই নাজাতের 10 দিনের মধ্যে উপস্থিত হতে পেরে আমরা আসলে আদৌ কি এই রমজানের যে ফজিলত, এই রমজানের যে গুরুত্ব, এই রমজান সম্পর্কে আল্লাহ তাআলা যে সমস্ত লাভের কথা বলেছেন, আদৌ কি আমরা এই লাভগুলোকে অন্বেষণ করতে পেরেছি? আদৌ কি আমরা এই লাভগুলোকে আমরা আমাদের নিজের অর্জনে নিতে পেরেছি? আমরা এটা জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের, পুরো রমজানের যে সমস্ত ফজিলত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সবগুলোকে আমাদের ধারণ করার তৌফিক দান করুক। সবাই পড়ছি আমিন। প্রিয় ভাইরা, আমাদের সামনে আসতেছে ঈদুল ফিতর। তো ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমাদের মুসলিম সভ্যতা আজকে পশ্চিমা সভ্যতায় পরিণত হয়ে গেছে, ঠিক কিনা? এই ঈদুল ফিতর আজকে মুসলিমদের যে একটা আনন্দের দিন, এই ঈদুল ফিতর মুসলিমদেরকে আল্লাহ তাআলা আনন্দের জন্য করতে বলেছেন। ইসলামিক নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ করতে বলেছেন। অথচ আজকে আমাদের ঈদুল ফিতরটা, আজকে আমাদের ঈদটা পশ্চিমা সভ্যতায় পরিণত হয়ে গেছে। প্রিয় ভাইরা, এটা করা যাবে না। তো আমাদের এই ঈদ আনন্দ, ঈদ অর্থ হচ্ছে আনন্দ, প্রফুল্লতা, আনন্দ করা। তো এই ঈদটা কেন দিয়েছে আল্লাহ তাআলা? কাদের জন্য আল্লাহ তাআলা এই ঈদকে দিয়েছেন? আল্লাহ বলেন যে ওই বান্দাদের জন্য ঈদ, খুশি তো ওই বান্দাদের জন্য যে সমস্ত বান্দারা তারা দীর্ঘ 1 মাস রোজা রেখে, দীর্ঘ 1 মাস আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, তারা তাদের তাকওয়াকে ধারণ করে। দীর্ঘ 1 মাস যারা রোজাকে রাখতে পারছে, যারা রোজাকে ধারণ করতে পেরেছে, যারা সিয়ামুন নাহার, কিয়ামুল লাইল করতে পেরেছে, রমজানে 30 দিন 20 রাকাত করে তারাবি পড়তে পেরেছে, সুন্দর মতো ইফতার করতে পেরেছে, সুন্দর মতো চাহরি করতে পেরেছে, রমজান সম্পর্কে যত ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন
তারা এই ইবাদতগুলো করতে পেরেছে। আল্লাহ বলেন ঈদ তো খুশি তো একমাত্র ওই ব্যক্তিদের জন্য, কোনো মুনাফিকের জন্য ঈদ নয়, কোনো জালেমের জন্য ঈদ নয়, কোনো বেঈমানের জন্য ঈদ নয়, কোনো বেরোজগারের জন্য আল্লাহ তাআলা এই খুশিকে নির্ধারণ করেন নাই। যদি বেরোজগার বা রোজদার, ইমানদার বেঈমান সবার জন্য যদি আল্লাহ তাআলা ঈদকে ফ্রি মিক্সিং করে দিতেন, তাহলে তো ইমানদার এবং বেঈমান এদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। আল্লাহ তাআলা এই ঈদটাকে কেন্দ্র করে মুসলমানদের একটা খুশির বার্তা দিয়েছেন, যেন তারা দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে তাদের মনের মধ্যে একটা প্রফুল্ল চিত্ত আসে, একটা তাদের মনের মধ্যে আনন্দ আসে। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে ঈদ দিয়েছেন। তো আসুন আজকে আমরা এই ঈদ সম্পর্কে, যেগুলো পশ্চিমা সভ্যতা ইহুদি খ্রিস্টানরা যে সমস্ত আনন্দ করে, যে সমস্ত মুহূর্তগুলো ইহুদি খ্রিস্টানগুলো করে যায়, তো আজকে আমাদের ঈদটা ঠিক কেমন জানি ইহুদি খ্রিস্টানদের মতো হয়ে গেছে, ঠিক কিনা? যে আজকে এই রমজান মাস দীর্ঘ 1 মাস, অর্থাৎ রমজান মাস শেষে যে একটা চাঁদ রাত, অর্থাৎ ঈদের রাত যে আমরা যেটাকে বলি, আমাদের ভাষায় চাঁদ রাত বলা হয়, তো এই চাঁদ রাতে দেখবেন ইহতিকাফ থেকে বের হওয়ার পরেই দেখবেন যে একদম আতশবাজি, ফটকাবাজি, গান বাজনা ইত্যাদি শুরু হয়ে যায়। আপনাদের এলাকায় না হতে পারে, আমাদের এলাকায় হয়। তো দেখেন, এই যে গানবাজি করলো, আতশবাজি করলো, ফটকা ফুটাইলো, আসলে এটা কি মুসলিম সভ্যতা? না, এটা মুসলিম সভ্যতা হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এটা শিখিয়ে যান নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের মডেল, তিনি হচ্ছেন আমাদের রোল। তিনি যেভাবে আমাদেরকে এই ঈদকে পালন করতে বলেছেন, আসলে আদৌ আমরা আজকে সেইভাবে ঈদটাকে পালন করতে পারছি না। আজকে আমাদের ঈদ কেমন জানি পশ্চিমা সভ্যতার আনন্দে পরিণত হয়ে গেছে। আজকে আমাদের ঈদ আসলেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং চলাফেরা করি, আছে না নাই? অনেক আছে। আজকে আমাদের ঈদ তো আসলে এটা কথা ছিল যে পাড়া প্রতিবেশী, আমাদের নিকট আত্মীয় স্বজন যতগুলো আছে তাদের খোঁজখবর নেওয়া, তাদের দেখভাল করা, তাদের দেখাশোনা করা, আত্মীয় স্বজনদের বাসায় যাওয়া, ছোট বাচ্চাদের সাথে কৌশল বিনিময় করা, আদর করা, তাদেরকে বাচ্চাদেরকে উপহার দেওয়া, গিফট করা, যেটাকে আমরা বলি ঈদের সালামি, এটা দেয়া, এটাই তো হচ্ছে মুসলমানদের ঈদ। কিন্তু আজকে দেখা যায় যে বিশেষ করে যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যে তোমাদেরকে দেখা যায় যে তোমরা ঈদ আসলেই তোমরা নাইট পার্টির লিস্ট করো, ঈদ আসলেই তোমরা বিভিন্ন দেশের হলিউড বলিউড নায়িকাদের নিয়ে আসে বেলি ডান্স করো, তোমরা বিভিন্ন হলিউডের তারকাদেরকে নিয়ে আসে তোমরা বিভিন্ন নাইট প্রোগ্রাম, ডে প্রোগ্রাম করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এটা আমাদের শিখিয়ে যান নাই। তিনি আমাদের বলেছেন যে তোমাদের ঈদ তোমরা এটা আনন্দময় একটা ইসলামিক নিয়ম অনুযায়ী কাটাও। আমাদের ঈদটা এমন যেন না হয় যে দীর্ঘ 1 মাস রোজা রাখার পরে, শয়তান বন্দি থাকার পরে যেন আমাদের ঈদটা এমন না হয় যে হয়তো ঈদের দিনে হয়তো যেন বোঝা না যায় যে শয়তানটা কেমন জানি ছাড় পেয়েছে। আমাদের জন্য এমনটা বোঝা না যায়। বেসিক্যালি আমরা কিন্তু এমনটাই বুঝি যে যখনই আমাদের ঈদের চাঁদটা উঠলো, চাঁদ রাত যখনই আমাদের আসলো, তখনই আমাদের বেহায়াপনা, বেলাল্লাপনা ইত্যাদি ফাহেসা কাজে আমরা লিপ্ত হয়ে যাই। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে ঈদ করতে বলেছেন, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং এগুলোকে তিনি আমাদের থেকে নিষেধ করেছেন। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ফ্রি মিক্সিং এটা মুসলিমদের সভ্যতা নয়, এটা মুসলিম সংস্কৃতি নয়, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার। আজকে আমাদের দেখা যাবে যে এই ঈদ আসলেই আমার কলেজের টুকরা যুবক ভাইরা তারা কি করবেন, যে একটা পিক আপ বা সিএনজি যেটাই বলেন সেটা ভাড়া করে সেটাতে এই বড় বড় একটা করে বক্স লাগায়, মাইক লাগায়, তারা একদম
ডান্স করতে করতে তারা ট্যুর করে। আসলে আপনি একটাবার চিন্তা করেন প্রিয় ভাইরা, যদি তোমরা এই যে ডান্স করতে করতে তোমরা যাচ্ছ, তোমরা পার্কে যাচ্ছ, বিভিন্ন নির্দেশনাগুলো আল্লাহ তাআলার দেখতে যাচ্ছ, আল্লাহর নির্দেশন দেখা ভালো, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সাজেস্ট করেছেন। তিনি বলেছেন তোমরা আমার নির্দেশনগুলো দেখো, আল্লাহ তাআলা নিজেই বলেছেন তোমরা আমার নির্দেশনগুলো দেখো। তো এই নির্দেশনগুলো দেখার পন্থা হবে ইসলামিক নিয়ম অনুযায়ী, মুসলিমদের কালচার অনুযায়ী। অথচ আমরা আজকে কি করি, একটা আমরা পিকআপ ভাড়া করে এর মধ্যে একদম ছেলে মেয়ে উভয়, যুবক যুবতী, আমরা সবাই একখানে করে আমরা একদম ডান্স করতে করতে সেই ট্যুরগুলো করি। দেখেন প্রিয় ভাইরা, এই ট্যুরগুলো করা অবস্থায় অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে, অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন খানে গিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে। আসলে যারা অ্যাক্সিডেন্ট করে মরতেছে, আচ্ছা আপনারা বলেন এদের এই মৃত্যুটা কি ভালো মৃত্যু হলো? অসম্ভব। এদের এই মৃত্যুটা ভালো মৃত্যু হলো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যে শেষ আমলই হচ্ছে নির্ভরশীল। অর্থাৎ যে ব্যক্তির মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি সে ভালো কাজ করা অবস্থায় ভালো কাজ করতে করতে তার মৃত্যুটা বরণ হয়, তার মৃত্যুটা হয়ে যায়, তাহলে তার মৃত্যুটা ভালো হয়ে গেল, তার মৃত্যুটা ইমানদারের মৃত্যু হয়ে গেল, জান্নাতি মৃত্যু হয়ে গেল। কিন্তু এর বিপরীতে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করতে করতে মৃত্যুবরণ করে, অর্থাৎ সে একটা বাজে কাজ করা অবস্থায়, খারাপ কাজ অবস্থায় একটা ছেলে মেয়ে ফ্রি ম্যাক্সিং ঘোরাঘুরি করতেছে, সে ট্যুর করতেছে, নাচতেছে, ডান্স করতেছে, তেমন অবস্থায় তার কাছে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এসে গেল। তো এই মুহূর্তে তার যদি জান কবজ করে, তাহলে তার মৃত্যুটা 100% তার মৃত্যুটা খারাপ মৃত্যু, জাহান্নামী মৃত্যু। তো যদি আমাদের এই শেষ আমলটা খারাপ হয়ে যায় প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কি জবাব দেব? আমাদের কিন্তু কোনো জবাব থাকবে না। সুতরাং আমাদেরকে সময় থাকতে আমাদের এই ঈদটাকে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পালন করতে বলেছেন সেইভাবে পালন করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এই ঈদের দিনের বিশেষ কিছু সুন্নাহ রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদ কীভাবে কাটাইছেন, যেমনিভাবে বলা চলে যে এই ঈদের দিন ভোরে আগে ভাগে এই ঈদের নামাজের জন্য ওঠা, অর্থাৎ বেসিক্যালি আমাদের ঈদের আনন্দ সবার অন্তরের বয়ে যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা ঈদের দিন আমাদের মনটা চায় না যে একটু শুয়ে থাকি, বিশেষ করে ঈদের রাতে আমাদের মন চায় একটু বাইরে ঘোরাফেরা করি, একটু বাইরে যাই, একটু আনন্দ করি। এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন যে তোমরা ঈদের দিন বিশেষ করে তোমরা আগে ভাগে জাগ্রত হবা, তোমরা ঘুম থেকে ওই দিন আগে উঠবা। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ। আরেকটা সুন্নাহ হচ্ছে তিনি ঈদের দিন মিসওয়াক করতেন। আমরা মিসওয়াক করি তো, যদি আমি এখন বলি যে কার কার পকেটে মিসওয়াক আছে, কে কে মিসওয়াক করেন? আজকের জুমার নামাজ কে কে মিসওয়াক করছেন? আমি দেখাইতে পারবো 100% শতকরা 5 জনও হয়তোবা বের হবে না। আসলে আজকে আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় একটা জালিলুল কদর সুন্নাহ, আজকে আমরা এটাকে ভুলে গেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি শেষ জামানার মধ্যে আমার একটা সুন্নাহ আঁকড়ে ধরবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 200 গলা কাটা শহীদের সওয়াব দান করব। বলেন সুবহানাল্লাহ। দেখেন কি পরিমাণ আমাদেরকে একটা ছোট্ট থেকে ছোট্ট একটা সুন্নাহ যদি আমরা আমল করতে পারি, তাহলে তিনি আমাদেরকে কি পরিমাণ সওয়াব দিবেন। অথচ আমরা আজকে এই সুন্নাহটাকে হেলায় খেলায় ছোট একটা সুন্নাহ মনে করে আমরা কাটিয়ে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেন নাই, তিনি বলেছেন তোমরা আমাদের ছোট সুন্নাহগুলোকে আঁকড়ে ধরো, তোমরা এটাকে আমলে বাস্তবায়ন করো, তাহলে তোমাদের জীবনে কামিয়াবি বয়ে আসবে। তৃতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করতেন ঈদের দিন, তিনি গোসল করতেন। আমরা সাধারণত বেসিক্যালি আমরা গোসল করি, তো তিনি ঈদের দিন বিশেষ করে সকালে ঈদগাহে যাওয়ার আগে তিনি আমাদেরকে গোসল করতে বলেছেন এবং তিনি নিজেও গোসল করতেন। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি এমনটা পাইনি, হয়তো আছে কোথাও, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা পাওয়া যায়
সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন গোসল করতেন। তিনি ঈদের দিন গোসল করে তারপর মসজিদে যাইতেন, অর্থাৎ ঈদগাহে যাইতেন। তো যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করছিল, সেহেতু হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দেখেছেন, তিনি তার থেকে পেয়েছেন, বিধায় তিনি এটা করেছেন। তো আমরা এটা বিশেষ করে ঈদের দিন গোসল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই সাথে ঈদের দিনের আরেকটি সুন্নত হচ্ছে, এই ঈদের দিন আমরা সুগন্ধি ব্যবহার করব। কি ব্যবহার করব বলেন? সুগন্ধি, অর্থাৎ আতর, পারফিউম, যেগুলোকে হালাল করেছেন বা যেগুলো প্রোডাক্ট হালাল সেগুলো আমরা ব্যবহার করব। তো সমস্ত নবীদের কয়েকটা সুন্নাহ ছিল, তার মধ্যে এটাও একটা। সমস্ত নবীরাই কম বেশি সুগন্ধি ব্যবহার করতেন। আপনি সুগন্ধি ব্যবহার করবেন, আপনাকে প্রফুল্লিত লাগবে, আপনাকে যেখানে সেখানে যেতে ভালো লাগবে। এটা একটা সুগন্ধির গুণ, আপনার মনটাকে ফ্রেশ হয়ে যাবে। এই সুগন্ধি হচ্ছে আপনার রুহের খোরাক বলা চলে। আপনার অন্তরটাকে, কঠিন পাথরতম হৃদয়টাকে আপনার ঠান্ডা করে দিবে এই সুগন্ধি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেখানে যেতেন সুগন্ধি ব্যবহার করতেন। মাশাআল্লাহ, আজকে আমরা অনেকেই সুগন্ধি ব্যবহার করি। আমরা যদি 10 টাকা আর্ন করি, আমাদের জন্য এমন হয় সেখান থেকে আমরা 2 টাকা দিয়ে সুগন্ধি ক্রয় করি এবং সেটাকে আমরা ইউজ করি। এই সুগন্ধি ব্যবহার করে দেখবেন আপনি যেখানে যাবেন না কেন আপনার মনটাতে কখনো কেনা মনে হবে না, আপনার মনটা সবসময় ভালোই লাগবে। এটা হচ্ছে একটা সুগন্ধির ফজিলত, এটা হচ্ছে একটা সুগন্ধির গুণ। যারা মুমিন, যারা মুসলমান, তাদের তো উচিত সর্ব অবস্থায় যেখানে সেখানে গেলেই তারা সুগন্ধি ব্যবহার করবে। এই সুগন্ধি ইউজ করলে আপনার শরীর থেকে যে একটা ঘামের একটা গন্ধ বা ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আপনাকে বাঁচাবে। এটা হচ্ছে একটা সুগন্ধির গুণ। আসুন আমরা এই সুগন্ধিকে ব্যবহার করি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈদ সম্পর্কে আরও যেটা বলেছিলেন, ঈদের দিন যে সুন্নত বলেছিলেন তার মধ্যে এটাও একটা, যে ঈদের নামাজের পূর্বে, ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কিছু খাবার আহার করা, মিষ্টি জাতীয় কিছু খাবার গ্রহণ করা। এটা বিশ্বনবীর সুন্নাহ, তিনি এটা করেছেন। এখন আসুন, মিষ্টি এটা কি হতে পারে? হতে পারে এটা শ্যামাই। আমরা আমাদের সমাজে আমাদের প্রচলিত নিয়ম অনুযায়ী যেটা করি, আমরা শ্যামাই খাই সাধারণত। হ্যাঁ, এটাও হতে পারে, এটাও মিষ্টি। যদি আমরা একটু চিনি খেয়ে যাই, এটাও মিষ্টি। আমরা একটা ফল, খেজুর মিষ্টি একটা ফল খেয়ে যাই, এটাও মিষ্টি। বা একটা ডাইরেক্ট মিষ্টি একটা রসগোল্লা বা রসমালাই খেয়ে গেলাম, এটাও মিষ্টি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এটাই সাজেস্ট করেছেন, এটাই শিখিয়ে দিয়েছেন যে তোমরা ঈদগাহে যাওয়ার আগে তোমরা মিষ্টি দ্রব্য কিছু খেয়ে নাও। বিশ্বনবীর আরেকটা সুন্নাত হচ্ছে যে তোমরা ঈদগাহে এক রাস্তা দিয়ে যাও, আরেক রাস্তা দিয়ে আসো। দেখেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বড্ড ভালোবাসেন, বিধায় আল্লাহ তাআলা তার বান্দাদের ছোট্ট কিছু আমল কিন্তু তিনি এর প্রতিদান অনেক বড় করতে চাচ্ছেন। এর এই প্রেক্ষিতে কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা করতেন, যে এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা। এটা কেন? কারণ আল্লাহ তাআলা এই ঈদগাহে যে আমরা যাব, আসব, প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় সওয়াব দিবেন, বলেন সুবহানাল্লাহ। এর জন্যই আল্লাহ তাআলা এই নিয়মটা, সিস্টেমটা করে দিয়েছেন যে তোমরা এক রাস্তা দিয়ে যাবা আর এক রাস্তা দিয়ে আসবা।